আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের কীর্ণাহারে জোর কদমে প্রচারে নামল বিজেপি। শনিবার দুপুরে কীর্ণাহারের একাধিক এলাকায় বিজেপির জনসংযোগ ও প্রচার কর্মসূচিতে অংশ নেন নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস। স্থানীয় মানুষজন ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। তীব্র দাবদাহের মধ্যেও কর্মী সমর্থকদের উপস্থিতি নজর কাড়ে। প্রচার শেষে খোকন দাস বলেন, বীরভূমে তৃণমূলের জমি হারানোর কারণেই বারবার জেলায় আসছেন এবং তার দাবি এবার তাদের ঘটি বাটি দুটোই যাবে। তিনি আরও বলেন, যারা এলাকায় গুন্ডামি ও মস্তানি করছে তাদের সাবধান হওয়ার বার্তা দেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বলেন, কমিশন নিরপেক্ষভাবে ভোট করতে চাইছে বলেই তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। যে কাকে দালাল বলেন তো জানি না তো, আবার ওনাদের বাবাদেরও দালাল বলেন, কখনো কোনো জায়গায় দালাল বলেন, সেটা ওনাদেরকে ঠিক করুন, সেটা ওনাদেরকে জিজ্ঞেস করুন। নির্বাচন কমিশনের মতন কাজ করবেন, গণতান্ত্রিক পাঠ কমিশনারের মতো কাজ করবেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হতে দেয়নি। যত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার হয়েছে, কোথায় নির্বাচন হয়েছে? ওটা সিলেক্টেড নির্বাচন। মানুষের যদি হতে হয় তাহলে সুস্থভাবে ভোট করতে বলুন। কোন জায়গায় কোন পঞ্চায়েতে তৃণমূল থাকবে, ঘাস ফুল চিরকালের মতো মুছে যাবে তাই জানে। যখন এখানে শক্তভাবে নির্বাচন কমিশনার ভোট করতে চাইছে, সঠিকভাবে ভোট করতে চাইছে, নিরপেক্ষভাবে ভোট করতে চাইছে, তখন তাকে দালাল মনে হচ্ছে। পঞ্চায়েত ভোট করতে দেয়নি, পৌরসভা ভোট করতে দেয়নি, লোকসভাতে র্যাগিং করা হয়েছে, বুথ দখল করা হয়েছে। এবারও বুঝতে পেরেছে দিন খতম, তাই দালাল বলছে। সামনে দিনে ওনারা দেখবেন কি দেখবেন অনেকজন বলছেন না যেখানে সর্ষে ফুল দেখবেন, ওনারা পদ্ম ফুল দেখবেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক লড়াই। কীর্ণাহারে এই প্রচার সভা ঘিরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। বীরভূম কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।